ভূমিকা নেই। আপনার আরবরা বাংলাদেশ যেভাবে তোলপাড় হচ্ছে, যদি আরবরা যদি ঘুম থেকে উঠা তো দূরের কথা, আরব নেতারা, বিশ্ববিখ্যাত আরব নেতারা, সৌদি আরব, আরব আমিরাত, এরা বিশ্ববিখ্যাত নেতারা, তারা ইসরায়েলের পাশ আগায় ব্যস্ত। কখন আবার তারা যদি কোনো ভূমিকা রাখে, ইসরায়েল আবার কি বলে ফেলে, আমেরিকা আবার কি বলে ফেলে। ইসরায়েলকে রাত দিন পরিপূর্ণ অর্থকড়ি টাকা পয়সা, ধন দৌলত, আপনার অস্ত্র সব কিছু সহযোগিতা করতেছে কারা? আমেরিকা এবং ব্রিটেন এরা। কিন্তু এখন আরব আমিরাত, সৌদি, তারা মত্ত ইসরায়েলের পা ছাটায় ব্যস্ত। তারা বলতেছে, তাদের ধারণা যে তারা যদি ইসরায়েল আবার কি বলে, কখন নাকি ইসরায়েল আবার, তারা তো আল্লাহর চাইতেও বেশি ভয় করে ইসরায়েলকে, আল্লাহর চাইতেও বেশি ভয় করে তারা আমেরিকাকে, আল্লাহর চাইতেও তারা বেশি ভয় করে তারা আপনার এই যে ব্রিটেনকে। নাউজুবিল্লাহ। ইমান, আমাদের ইমান কতটুকু? বদর যুদ্ধে, প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা জানি বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। মুসলমানদের সংখ্যা ছিল কতজন? 313 জন। কাফের মুশরিকদের সংখ্যা ছিল কতজন? 1000 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত পর্যায়ক্রমে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে মুসলমানদেরকে। পর্যায়ক্রমে আল ইমরান আয়াত পর্যায়ক্রমে আল্লাহ পাক 5000 ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল ফেরেশতা জমিনে পাঠাইয়া সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যক্ষভাবে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু কোনো যুদ্ধে নারীদের উপর আক্রমণ করেনি। আমরা শুনেছি, আমরা জানি, আমরা ইতিহাস দেখেছি, আপনারাও শুনেছেন, আপনারাও দেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের মধ্যে কোনো নারীর উপর কোনো আক্রমণ করেনি, কোনো শিশু বাচ্চার উপর আক্রমণ করেনি, শিশু কিশোরদের উপর কোনো আক্রমণ করেনি। কিন্তু ইসরায়েল বৃদ্ধদের সাথে কোনো কথাবার্তা বলতেছে না। কোথায় নারী আছে, কোথায় আপনার শিশু বাচ্চা আছে, কিশোর আছে, তাদের প্রতি শুধু তারা ছাড়া, নারী আর শিশু ছাড়া তারা আর কোনো আক্রমণ করতেছে না। কোথায় বাংলাদেশের তাসরিমা নাসরিন, কোথায় মানবাধিকার সংস্থার লোকজন? কোনো কথাবার্তা নাই। আপনার সারা বাংলাদেশ তোলপাড় হচ্ছে, কিন্তু মানবাধিকার কর্মীদের কোনো কথাবার্তা নেই। তাসরিমা নাসরিন মার্কা ওই জাতীয় লোকদের কোনো কথাবার্তা নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধের মধ্যে, যে 27টি যুদ্ধ হয়েছে, স্বেচ্ছায় কোনো যুদ্ধ করেনি। কাফের মুশরিকরা যখন আক্রমণ করেছে, প্রতিহত করার জন্য যুদ্ধ করেছে। কিন্তু ইসরায়েল, ফিলিস্তিন একটা রাষ্ট্র, পৃথিবীতে আপনার 193টি জাতিসংঘভুক্ত রাষ্ট্র রয়েছে। জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব, উনি হচ্ছে ওই জাতিসংঘের যিনি বর্তমান মহাসচিব, ওনার নাম হচ্ছে গুতেরাশি। এর আগে ছিল বান কি মুন, দুইবার ছিল। এর আগে ছিল কোফি আনান, সে কিন্তু মুসলমান ছিল। জাতে অজাতে সংঘ, তার নাম হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘ বলি, বিশ্বব্যাংক বলি, কারো কোনো কথাবার্তা নাই। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফের দ্বারা তাদের মূল হচ্ছে যে কি মুসলমানদেরকে কি করা? প্রতিহত করা, প্রতিরোধ করা। কিন্তু আমরা মুসলমান, আমরা আল্লাহকে না দেখে আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলকে না দেখে রাসূলের উপর ঈমান এনেছি, আল্লাহর কালাম শুনেছি। আল্লাহর কালাম কথাটি আল্লাহর মুখে যদি না শুনি, কিন্তু আমরা কোরআনের মধ্যে রয়েছে কি আল্লাহর কালাম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমরা ঈমান দ্বারা বিশ্বাস করেছি। আমরা আল্লাহকে না দেখো, রাসূলকে না দেখো, আমাদের ঈমান, আমাদের বিশ্বাস কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ঈমানের কারণে, মুসলমানদের ঈমান, বদরের যুদ্ধে মুসলমান ছিল 313 জন, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ পাক সহযোগিতা করেছে। ঈমান তাদের কি ছিল? মজবুত ছিল। কিন্তু আজকে আমরা সারা বাংলাদেশ তোলপাট, আরবদের কোনো কিনা ভূমিকা নাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, 1933 সালে জার্মানির তখন নেতা, জার্মানির প্রেসিডেন্ট, জার্মানির নেতা ছিল আপনার রাজা হিটলার। 1933 সালের জানুয়ারি মাসে হিটলার ওর নাতসি বাহিনীকে নিয়ে সরকার গঠন করে। তখন আপনার ইউরোপে ইহুদিদের সংখ্যা ছিল, আপনি গুগল সার্চ দেন তখনই দেখবেন। আমি বলতেছি এরকম না, গুগল সার্চ দিলে তখন সকল লেখা চলে আসবে, ইতিহাসের মধ্যে সকল লেখা রয়েছে। যখন আপনার রাজা হিটলার আসছে, তখন ইউরোপের মধ্যে 1,10,00,000 ইহুদি ছিল। হিটলার আপনার 1933 সালের জানুয়ারি থেকে ক্ষমতা আসার পর থেকে 1945 সাল পর্যন্ত 60 লক্ষ ইহুদিকে হত্যা করে কে? হিটলার। কত দুষ্ট ইহুদি দেখেন, ইহুদি কত দুষ্ট। যে মারছে সেও কি খ্রিস্টান, সেও বিধর্মী। কিন্তু ইহুদিদের মন্দ কর্মের কারণে তারা হিটলার
1933 থেকে 1945 সাল পর্যন্ত 60 লক্ষ ইহুদিকে নিধন করে তারা হিটলার হত্যা করে ফেলে। এরপর বাকি ইহুদিরা কোথায় যাবে? তারা নানান জায়গায় আশ্রয় নেয়। আপনার বিশ্বের মধ্যে ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র নাই। ফিলিস্তিন তখন যেভাবে আমাদের বাংলাদেশে আমাদের উপমহাদেশে, বাংলাদেশ নয় উপমহাদেশে ভারতবর্ষে ইংরেজরা আসছিল কি উদ্দেশ্যে আমাদের জানা আছে। 1757 সালে 23 জুন সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া ইংরেজদের সাথে যুদ্ধ হয়। তখন মির্জাফর, তার নাম যেভাবে মির্জাফর, কাজও ছিল মির্জাফর। আমাদের আরবরা যেভাবে নাম হচ্ছে আরব, কাজ হচ্ছে মির্জাফর চাইতে আরও খারাপ, কথা ঠিক কিনা? নাম হচ্ছে কি আরব, কাজ হচ্ছে কি মির্জাফর চাইতে আরও খারাপ। যখন আপনার 1757 সালে 23 জুন মির্জাফর 23 জুন আপনার নবাব সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়ার ইংরেজদের সাথে যুদ্ধ করে, তখন মির্জাফর শুধু কি সে কী রয়েছে, ফুতুলের মতো দাঁড়ায় রয়েছে দাঁড়ানো অবস্থায়। যদি আপনার তখন যারা নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করতেছে তারা দেখতেছে, যে সমস্ত লোক দেখতেছে তারা যদি হাতে করে একটা ডিল আল্লাহ পাক রব্বুল আলামিন আবরা বাদশাকে যেভাবে নিচ্ছিন্ন করেছে পাখি দ্বারা, যদি ওই নবাব সিরাজউদ্দৌলাকে মানুষ যারা দেখতেছে তারা যদি বেশি দূর নয় একটা ঢিল করে যদি একটা পাথর যদি তারা নিক্ষেপ করতো, তাহলে ইংরেজরা তারা কখনো থাকতো না। আমরা বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা, ইসরায়েল যেভাবে হত্যা করতেছে, যেভাবে নিচ্ছিন্ন করে দিয়েছে, বাংলাদেশে যেভাবে আপনার বাংলাদেশের যে আন্দোলন চলতেছে, বাংলাদেশের ক্রিকেটার থেকে, চলচ্চিত্র থেকে, রাজনৈতিক দল থেকে, এদের সাথে যদি সারা বিশ্বে আরবরা যদি শরিক হইতো তাহলে আপনার নিচ্ছিন্ন হয়ে যেত ইসরায়েল। কিন্তু আরবরা তারা ইসরায়েলের পা ছাটায় ব্যস্ত। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী, আপনার গতকালকের খবর, সৌদি আরবের সরকার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হাত মিলিয়ে দিছে। আশা করি কথাটি আমি যেভাবে বলছি আপনারাও আশা করি দেখার কথা, শুধু আমি দেখতেছি এরকম না, আপনারাও দেখেছেন। কিন্তু আপনার পৃথিবীতে ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র নাই। রাজা হিটলার যখন আপনার 1933 থেকে 35 সালে 60 লক্ষ ইহুদিকে হত্যা করে ফেলল, এরপর ইংরেজরা যেভাবে উপমহাদেশে 200 বৎসর শাসন করেছে, ইংরেজরা যেভাবে উপমহাদেশে আসছিল ব্যবসার নাম দিয়ে ভালো করে ব্যবসা করে নিয়েছে, ওটা আমরা যারা বৃদ্ধ প্রবীণ তারা জানি, আর যারা আমরা যুবক লেখাপড়া করেছি তারা ইতিহাসের মধ্যে রয়েছে। অনুরূপভাবে আপনার আমেরিকার মাধ্যমে ফিলিস্তিনের কাছে সহযোগিতা আছে, ফিলিস্তিন ইসরায়েলদেরকে আশ্রয় দিয়েছে। ইসরায়েলরা যখন আপনার ফিলিস্তিনে ঢুকছে, আপনারা ইতিহাস সাক্ষী, ইতিহাসের বইয়ের মধ্যে সাক্ষী, গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখেন ইসরায়েলের পূর্বপুরুষরা অর্ধনগ্ন, তাদের খানা পায়নি ঠিকমতো, তাদের কাপড় ছিল না ঠিকমতো, তারা কুশ্রী বিশ্রী কী অবস্থা আসছে গুগল সার্চ দিলে তখন আপনারা দেখবেন। আজকে ওই ইসরায়েলকে মারাত্মকভাবে অস্ত্র, অর্থকোটি, যা কিছুর প্রয়োজন সব কিছু দ্বারা সহযোগিতা করতেছে কে? ব্রিটিশ এবং ব্রিটেন, ইংল্যান্ড, আমেরিকা, তারা যথেষ্ট সহযোগিতা করতেছে। কারো কোনো কিনা ভূমিকা নেই, কথাবার্তা নেই। আমাদের বাংলাদেশের আপনি যদি হিন্দুর উপর যদি কোনো একটা আক্রমণ করা হয়, কোনো নারীর উপর যদি কোনো আক্রমণ করা হয়, শিশু কিশোরদের উপর যদি কোনো আক্রমণ করা হয়, তখন মানবাধিকার কর্মী তারা ঘুম থেকে উঠে। কিন্তু এই পর্যন্ত কেউ বলতে পারবেন না পৃথিবীর, বাংলাদেশ নয় পৃথিবীর কোনো মানবাধিকার কর্মী তারা কোথায়। আমার মনে হয় তারা সবাই কবরে চলে গেছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের 1 নম্বর করণীয়, ইসরায়েলকে আমরা যত ইসরায়েলের পণ্য রয়েছে তারা আমাদের থেকে তারা টাকা নিয়ে আমাদের ভাইদেরকে তারা হত্যা করতেছে, আমাদের থেকে টাকা নিয়ে তারা আমাদের ভাইদের উপর জুলুম নির্যাতন করতেছে। আপনারা যে সূরা বনী ইসরায়েলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এই মসজিদে আকসার কী অবস্থা হবে এটা 2-4 দিন পরেই আপনারা খবর পাবেন। ওই মসজিদে আকসা ওইখানে রয়েছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনার আমাদের 1 নম্বর করণীয় হচ্ছে ইসরায়েলের যত পণ্য রয়েছে সকল পণ্যকে আমরা বয়কট করা। আমাদের সাহিত্য এর আগে আরও বয়কটের প্রয়োজন, রাষ্ট্রীয় পর্যায়ে বয়কট করা, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বয়কট করবে না। আমাদের একান্ত কর্তব্য আমাদের দেশীয় পণ্যকে ব্যবহার করা। আপনার আগিজ, বাংলাদেশের আগিজ এমন কোনো পণ্য আশা করি পাবেন না, নাই, আছে সবগুলা। আপনার এরপর আবুল খায়ের সবগুলো পাবেন, বসুন্ধরা প্রেস সবগুলো পাবেন আশা করি। আমাদের একান্ত কর্তব্য 1 নম্বর ইসরায়েলি পণ্যকে কী করে বয়কট করা। ইসরায়েল জানে না কওমে আদের কথা, ইসরায়েল জানে না কওমে সামুদের কথা। আমরা ওয়াদে মাহফিলে শুনেছি সাদ্দাত বাদশাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ধরেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দেন না, সুযোগ দেন কিন্তু ছাড় দেন না। সূরা বুরুজের আয়াত, ইন্দা বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা, আল্লাহ যখন বান্দাকে পাকড়াও করেন, ধরেন, শক্ত করে ধরেন, কারো বাপের কুদরত না তাকে কি দেওয়া, ছাড় দেওয়া। আমরা জানি সূরা ফিলের প্রথম আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আবরা বাদশা সে তার সৈন্য বাহিনী নিয়ে লক্ষাধিক লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মসজিদে হারামকে, খানা কাবাকে আক্রমণ করার জন্য আসছিল, কিন্তু আল্লাহ পাক আবাবিল পাখির দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা শুনেছি, ওয়াজে মাহফিলে শুনেছি, ইতিহাসের মধ্যে রয়েছে ঈসা আলাইহিস সালামের যুগের সাদ্দাত বাদশাহ, কি বলেন শুনেন নাই? ইতিহাসের মধ্যে রয়েছে, কোন একটি বইয়ের মধ্যে আমি পেয়েছি, ইতিহাস তো আছেই। সাদ্দাত বাদশাহ আপনার জান্নাতকে, বেহেশতকে নির্মাণ করেছে। জান্নাত বেহেশত নির্মাণ করার পর যখন ওইখানে প্রবেশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ্দাত বাদশাকে ওইখান থেকে আসার সুযোগ দেননি। কওমে সামুদকে আল্লাহ পাক নিচ্ছিন্ন করে দিয়েছে, কওমে আদকে আল্লাহ পাক নিচ্ছিন্ন করে দিয়েছে। এই পৃথিবীতে খোদা যারা প্রতিপালক প্রভু দাবি করেছিল তার মধ্যে একজন হচ্ছে নমরুদ। এই পৃথিবী, পুরো পৃথিবী শাসন করেছে 60টা লোক, 60টা রাজা বাদশাহ, 2জন মুসলমান 2জন কাফের। একটা রাজা বাদশাহ তার নাম ছিল জুলকারনাইন, একটা রাজা বাদশাহ তার নাম ছিল, পুরো পৃথিবী শাসন করেছে, তার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। আর দুইজন হচ্ছে তার কাফের মুশরিক, একজন হচ্ছে ফিরাউন নমরুদ, একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে বখতনাসর। এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, প্রথম খণ্ডের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা প্রবেশ করেছে, ওই মশার আক্রমণে সে জমিন থেকে চলে গেছে। দেখেন প্রিয় উপস্থিতিবৃন্দ, নমরুদের মতো লোককে আল্লাহ পাক যিনি খোদা দাবি করেছে, এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন কী করেছে? একটা ল্যাংড়া মশা দ্বারা কী করেছে? বিচ্ছিন্ন করে দিয়েছে। কারুন আমরা ইতিহাসের মধ্যে শুনেছি, কোরআনের মধ্যে রয়েছে সূরা কাসাসের আয়াত, ইন্না কারুনা মিন কাউমি মূসা। কারুনের মতো লোককে, অর্থশালী, বিত্তশালী, কিসের পৃথিবীতে বিখ্যাত ধনী, কারুনের মতো এরকম ধনী কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। এমন ধনী, কারুনের সম্পদ যে কক্ষের মধ্যে রাখতো, ওই কক্ষের মধ্যে রাখার পর তালাকে বন্ধ করে রাখতো, ওই তালার চাবি ছিল 1 উটের বোঝাই। তাহলে কিরকম সম্পদের মালিক? ওই কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করেন, ওই জমিন তুমি কারুনকে নিচ্ছিন্ন করো। ওইখানে কারুনকে আল্লাহ পাকের আদেশে জমিন কারুনকে কী করে? নিচ্ছিন্ন করে দেয়। ইসরায়েল নেতানিয়াহু সে জানে না আসলে এই সমস্ত ইতিহাসগুলো। ফিরাউন ভূমধ্য সাগরের মধ্যে ফিরাউনকে কী করেছে? নিচ্ছিন্ন করেছে কে? আল্লাহ। ভূমধ্য সাগর, ফিরাউনের মতো লোককে, যে ফিরাউন আপনার খোদা দাবি করেছে, ফামা বালুল কুরুনিল উলা, সূরা তাহার এর আয়াত, মুসা আলাইহিস সালামকে ফিরাউন বলতেছে যে আবার খোদা কিসের? খোদা তো আমি, আল্লাহ কিসের? আল্লাহ তো আমিই আল্লাহ। ওই ফিরাউনকে কোরআনুল কারীমের সূরা তাহা এর মধ্যে রয়েছে, তাহা এর তাফসীরের মধ্যে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনকে ভূমধ্য সাগরের মধ্যে ডুবাইয়া কী করে? নিহত করেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, ইতিহাস সাক্ষী, অতীত থেকে আপনারা খবর নেন, আপনারাও জানেন ইতিহাস সাক্ষী রয়েছে এদের কি অবস্থা হয়েছে, বনী ইসরাইলদের কি অবস্থা হয়েছে, আপনার এরপরে বড় বড় জাতি, বড় বড় বিখ্যাত জাতি, এদের কি অবস্থা হয়েছে। বাকি রয়েছে কি? আপনার নেতানিয়াহুর অবস্থা।